আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে গেছিলাম পান্ডা ডাম্পলিংসে। এইখানে আমরা কি কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কেমন ছিল, এইখানকার এনভায়রনমেন্ট কেমন ছিল, আর এটা কোথায় অবস্থিত, এই সব মিলেই থাকছে আজকের ভ্লগ। তো চলেন শুরু করি। দেখেন আয়াস কত খুশি লাগছে। আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছিলাম যে আমরা আজকে পান্ডা ডাম্পলিংসে যেই খাওয়া দাওয়া করব। আর এটা মোটামুটি অনেক কয়েকদিন আগের ভ্লগ, আমার প্রফ পরীক্ষা শুরুরও আগের ভ্লগ। একদমই শেয়ার করা হয়নি। এরকম আরো কয়েকটা ভিডিও আমার কাছে আছে যেগুলো একদমই শেয়ার করিনি, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব এখন যেহেতু আমার প্রফ শেষ। তো যাই হোক, এরপরে আমরা চলে এসেছিলাম পান্ডা ডাম্পলিংসে। আর এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর, ছিমছাম একটা পরিবেশ। আর এখানে একদম চারিদিকে ছোটখাটো পান্ডা ঝুলছিল। এই যে দেখেন ছোট ছোট করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে একটা ওয়াল ছিল, যে ওয়ালে শুধু স্টিকি নোট দিয়ে ভর্তি ছিল। আর স্টিকি নোটে সবগুলোতে এই রেস্টুরেন্টের ব্যাপারে সবার মতামত দেওয়া ছিল, ভালো খারাপ। আমি মোটামুটি যেগুলো পড়লাম সেগুলো সবই ভালো ছিল। তো আমরা আস্তে আস্তে, আয়াস ঘুমিয়ে পড়েছিল, তো ওকে আমরা এখানে শুয়ে দিয়েছিলাম। আর ও মোটামুটি অনেকক্ষণ ঘুমিয়েছিল। এরপরে এই যে পিচ্চি আয়াস উঠে গেছে ঘুম থেকে। আর আমরা এর মধ্যে আমাদের অর্ডারটা প্লেস করে দিয়েছিলাম। এখন বলি আপনাদেরকে পান্ডা ডাম্পলিংসটা কোথায়। এইটা হচ্ছে ঢাকাতে দুই জায়গাতে পাবেন আপনারা, একটা হচ্ছে ধানমন্ডি, আরেকটা হচ্ছে গুলশান। আমরা গুলশানেরটাতে গেছিলাম। আর এইটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, তো এখানে আপনারা চাইনিজ সব ধরনের খাবার পাবেন, তার সাথে এখানে অনেক রকমের ডাম্পলিংস আছে। আর এই জন্যই হয়তো এটার নাম দিয়েছে পান্ডা ডাম্পলিংস। সেই দিন আমরা দুই ধরনের ডাম্পলিংস অর্ডার করেছিলাম, আর সেই সাথে নিয়েছিলাম ফ্রাইড রাইস, তারপরে সিজলিং চিকেন, আর লাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম ওয়াফেল। তো ওয়েট করতে করতে সবগুলো খাবার চলে এসেছে। আর প্রতিটা খাবার কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আর খেতে কেমন ছিল এটা আমি এখন টেস্ট করব, আর আপনাদেরকে একটা একটা করে বলবো। তো আমি ভাবছিলাম যে আমি স্টিক দিয়ে খাবো, হয়তো স্টিক দিয়ে আমি খেতে পারবো, কিন্তু বুঝিনি যে স্টিক দিয়ে খাওয়া এত বেশি কঠিন। দেখেন আমি একটা খাবারও ঠিক মতো ধরতেই পারিনি। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি ব্যর্থ হয়ে গেছিলাম। আর ব্যর্থ হয়ে আবার সে কাঁটা চামচে ফিরে আসলাম। আমি বেশ কয়েকদিন ধরেই এই ডাম্পলিংস খাওয়ার জন্য ওয়েট করছিলাম, কিন্তু আমি জানি না কেন আমার কাছে দুইটার মধ্যে কোনোটাই খুব একটা বেশি ভালো লাগেনি। হয়তো এগুলো আমার টেস্ট বাডের জন্য না, মানে আপনাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। হয়তো আমার ফেস দেখে আপনারা বুঝতে পারছেন। যাই হোক, তো আমি আবার আরেকটা ট্রাই করছিলাম, কিন্তু ওই তো বললাম আমার কাছে কোনোটার টেস্টই খুব বেশি পছন্দ হয়নি। আর এখানকার প্রতিটা খাবার আইটেমেই মনে হচ্ছিল সেম কোনো একটা মশলা ইউজ করা হয়েছে, যেটা আমার কাছে খুব কড়া মনে হচ্ছিল। মানে ওই একটা মশলার জন্যই মনে হচ্ছিল যে আমার কাছে ভালো লাগছে না। তো এইদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, আমি আর খাবো না। আপনাদের ভাইয়াকে বললাম যে বাদ বাকি গুলো তুমি খেয়ে নাও, আর এইদিকে আমি আয়াসকে সামলাই। আর আয়াস সেদিন অনেক ভালো ছিল, মানে অনেক হাসি খুশি, একদম দুষ্টামি করছিল না। ওকে আমি বসিয়ে রেখেছিলাম টেবিলে, হাতে স্টিক ধরিয়ে দিয়েছিলাম, আর আয়াজ ওই স্টিক নিয়েই খেলছিল পুরা টাইম। যাই হোক, এরপরে ওয়াফেল চলে এসছে আমাদের। আর এইটার টেস্ট মানে ওয়াও, 10-এ 10। মানে এতদিন পর্যন্ত আমি যতগুলো ওয়াফেল খেয়েছি এটা ছিল সবার সেরা। যাই হোক, আজকের দিনের জন্য এইটুকুই। তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।